বন্ধুরা, আপনাদেরকে ঠিক এরকমভাবে মেছোতার দাগ হয়েছে? মেছোতার দাগের জন্য অনেক রকম ক্রিম ব্যবহার করছেন, কোনো কিছুতে কমছে না। বহু বছরের পুরাতন মেছোতার দাগ শুধুমাত্র এই ফিটকিরি দিয়ে এক নিমেষেই আপনারা দূর করতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের কিন্তু রেমেডি শেয়ার করব। সেই রেমেডি হলো যে আপনাদের মুখের মধ্যে যে মেছোতার দাগ রয়েছে আর মেছোতার দাগের জন্য আপনারা নিজেদেরকে অসুন্দর অনুভব করছেন, মেছোতার দাগের জন্য সকলের সামনে বেরোতে খারাপ লাগছে, ওই দাগটা এমন হয়ে গেছে দেখতে একটু অন্যরকম লাগছে, কোনো কিছু চিন্তা করার দরকার নেই। বহু বছরের পুরাতন মেছোতার দাগ হোক কিংবা কয়েক বছরের পুরাতন মেছোতার দাগ হোক, সেগুলো কিন্তু আপনারা এক নিমেষেই দূর করতে পারবেন শুধুমাত্র ফিটকিরি দিয়ে। আর এই ফিটকিরি আমাদের স্কিনের জন্য কতটা উপকারী, ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমি কিন্তু পরপর আপনাদের বলতে থাকবো যে এই ফিটকিরি আমাদের স্কিনের জন্য ঠিক কতটা উপকারী। আর এই ফিটকিরি একবার আপনাদের স্কিনের মধ্যে লাগালে বহু বছরের পুরাতন মেছোতার দাগ যে এক নিমেষেই চলে যাবে, সেটা কিন্তু আপনারা নিজেরাই দেখে বুঝে নেবেন। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যায়। বহু বছরের পুরাতন মেছোতার দাগ দূর করার জন্য আমি এখানে একটা ফিটকিরি নিয়েছি। ফিটকিরিটা বেশ বড় রয়েছে, আর এত বড় ফিটকিরি কিন্তু আমার কাজে লাগবে না। এইখান থেকে এক টুকরো ফিটকিরি কিন্তু আমি ভেঙে নেব শিলনোড়ার মধ্যে। এক কোনায় একটুখানি ভাঙলেই হয়ে যাবে, খুব বেশি লাগবে না। ফিটকিরিটাকে আমি এখানে গুঁড়ো করে নিয়েছি, 1 চামচ মতন ফিটকিরি হয়েছে দেখুন। এইবার কিন্তু একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি। এইবার এর সঙ্গে আমি আর একটা উপকরণ অ্যাড করব, সেটা হলো অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলও কিন্তু আমাদের স্কিনের জন্য ঠিক কতটা উপকারী নিশ্চয়ই আপনারা প্রত্যেকে জানেন। এই অ্যালোভেরা জেলের গুণাবলী সেটা আর নতুন করে আপনাদেরকে বলে দিতে হবে না। অ্যালোভেরা জেল কিছুটা নিয়ে নিয়েছি, আর এর সঙ্গে আর একটা উপকরণ অ্যাড করব, সেটা হলো পাতিলেবু। লেবুও যে আমাদের স্কিনের জন্য, শুধু স্কিনের জন্য নয়, স্বাস্থ্যের জন্যও খুব উপকারী পাতিলেবুটা। তার জন্য আমি এখানে ছোট্ট একটা লেবুর টুকরো ভালোভাবে রস বের করে দিয়ে দিলাম। এইবার ফিটকিরি, লেবুর রস আর অ্যালোভেরা জেল একসঙ্গে ভালোভাবে মেশাতে থাকবো। আমার এখানে লেবুর রসটা একটুখানি পরিমাণে বেশি হয়ে গেছে। আপনারা চাইলে আর একটু লেবুর রসটা অল্প দিলে কি হয় বলুন তো, এটা এতটা পাতলা হবে না, মানে আর একটু গাঢ় ঘনত্বের হবে, তাহলে সেটা আপনাদের স্কিনে লাগাতে সুবিধা হবে। আর আমি এখানে যে যে উপকরণ দিয়ে একটা রেমেডি তৈরি করেছি, বিশেষ করে ওই মেছোতার দাগটাকে দূর করার জন্য, আর উপকরণগুলো ঠিক আপনাদের স্কিনের মধ্যে কিভাবে কাজ করবে আর কী কী কাজে লাগবে এই 3টি উপকরণ, সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। আর একটা উপকরণ এর সঙ্গে আপনারা অ্যাড করতে পারেন, আমার ফুরিয়ে যাওয়ার কারণে আমি কিন্তু এখন অ্যাড করতে পারলাম না, সেটা হলো ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল আমাদের স্কিনের জন্য বলুন, স্বাস্থ্যের জন্য বলুন, খুবই একটা গুরুত্বপূর্ণ উপকরণ বলা যেতে পারে। অনেক সময় স্কিনটা শুষ্ক হয়ে গেছে, রুক্ষ হয়ে গেছে, বিশেষ করে শীতকালে। শীতকাল ছাড়া বিভিন্ন সময়, যে কোনো সময় স্কিনে যদি কোনো সমস্যা দেখা যায়, একটু শুষ্কতা, রুক্ষতা ভাব দেখা যায়, সেক্ষেত্রে ভিটামিন ই ক্যাপসুল আমরা কিন্তু প্রত্যেকেই ব্যবহার করে থাকি। তার জন্য ভিটামিন ই ক্যাপসুল আমরা যদি এই রেমেডির সঙ্গে দিই, তাহলে কিন্তু স্কিনটা অনেকটাই উজ্জ্বল হবে, গ্লো হবে। প্রথম কথা, আমি এখানে ফিটকিরি দিয়েছি। ফিটকিরি কিন্তু আমাদের স্কিনের জন্য খুব উপকারী। কোথাও কোনো জায়গায় হঠাৎ করে কেটে গেছে, রক্ত বেরোচ্ছে, ঠিক ওই জায়গাতে ফিটকিরি একটুখানি 1 সেকেন্ড মতন ঘষে দেবেন, দেখবেন রক্ত বেরোনো কিন্তু বন্ধ হয়ে যাবে। তো ফিটকিরি আমাদের স্কিনের মধ্যে যদি রক্ত বেরোনো বন্ধ করতে পারে, তাহলে স্কিনের জন্য ঠিক কতটা উপকারী ফিটকিরি। কোথাও কোনো জায়গায় আঘাত লেগেছে, ব্যথা লেগে গেছে, জায়গাটা ফুলে গেছে, ঠিক সেই জায়গায় যদি ফিটকিরি ঘষা হয় না, সেখানে কিন্তু অনেকটাই রিলিফ পাওয়া যায়। বিশেষ করে ফিটকিরি কিন্তু আরও একটা কাজে ব্যবহার হয়। ময়লা জল, যে জায়গাতে, মানে যে জলটাতে প্রচুর পরিমাণে ময়লা রয়েছে, ওই জলে এই যে ফিটকিরি রয়েছে, এই ফিটকিরিটা 1বার 2বার জলের মধ্যে ঠিক এরকমভাবে ঘুরিয়ে দেবেন, দেখবেন জলের মধ্যে যত ময়লা আছে সব ময়লা এক জায়গায় হয়ে যাবে, জলটা একেবারে ফিল্টার জলের মতন পরিষ্কার হয়ে যাবে। তার মানে ফিটকিরির মধ্যে এমন একটা গুণাবলী রয়েছে, এমন একটা উপাদান তার মধ্যে রয়েছে, যে আপনাদের স্কিনের ময়লা, জলের ময়লা, সমস্ত কিছু ময়লা কিন্তু একদম ভেতর থেকে ক্লিন করতে সাহায্য করবে। তার জন্য এখানে ফিটকিরির গুঁড়োটা যে আমি দিয়েছি, আপনাদের ওই যে মেছোতার দাগ রয়েছে, স্কিনের ভেতর থেকে যে ওই দাগগুলো বেরোচ্ছে, ওই দাগ কিন্তু দূর করবে এই ফিটকিরি। মেছোতার কালো দাগ এই ফিটকিরি দূর করবে। তার সঙ্গে অ্যালোভেরা জেল রয়েছে, অ্যালোভেরা জেল কিন্তু রয়েছে, একটাই কারণে অ্যালোভেরা জেলটা আমি দিয়েছি, ওই মেছোতার দাগ থাকার জন্য। ধরুন গালের এই জায়গাতে মেছোতার দাগ হয়েছে, দাগটা যেই জায়গাতে হয়েছে সেই জায়গায় স্কিনটা কিন্তু
একটু খসখসে হয়ে গেছে, স্কিনটাকে একটু অন্যরকম দেখতে লাগছে, সেই জায়গায় অ্যালোভেরা জেলটা দিলে কি হয় বলুন তো, স্কিনটা অনেকটাই নরম করে, স্কিনটা বেশ খানিকটা নরম করবে অ্যালোভেরা জেল। তার জন্য কিন্তু অ্যালোভেরা জেলটা দেওয়া, নরমও করবে আর স্কিনটাকে উজ্জ্বল করবে। রইল বাকি লেবুর মধ্যে কিন্তু টক জাতীয় অ্যাসিটিক অ্যাসিড রয়েছে, যেটা কিন্তু আমাদের স্কিনকে ভেতর থেকে গ্লো করবে। স্কিনের মধ্যে ময়লা রয়েছে, স্কিনটা মানে খসখসে হয়ে গেছে, এই সব কিছু ভেতর থেকে গ্লো করার জন্য কিন্তু অ্যাসিটিক অ্যাসিড রয়েছে। 3টি উপকরণ আমি ঠিক কী কারণে ব্যবহার করেছি বলে দিয়েছি। এইবার কিন্তু এটাকে ভালোভাবে গুলে নিয়েছি, এটাকে ঠিক কীভাবে ব্যবহার করতে হবে আমি আপনাদের বলে দিচ্ছি। চলুন আমি আমার হাতের মধ্যে অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাই, কারণ আমার মুখের মধ্যে মেছোতার দাগ কিন্তু নেই, তার জন্য। তো আপনারা হয়তো ভাবছেন ছোট ছোট গুঁড়ি হয়ে মেছোতার দাগ বেরিয়েছে, তখন কি এই রেমেডিটা ব্যবহার করা যাবে? অবশ্যই ওই রেমেডিটা তখনও ব্যবহার করা যাবে যখন বেশ বড় হয়ে মেছোতার দাগ হয়ে গেছে, তখনও কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারেন। যখন গুঁড়ি হয়ে দাগটা বেরিয়েছে তখনও আপনারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন। বহু বছর ধরে হয়তো দাগটা হয়েই আছে, কোনো মতে কমছে না, সে জায়গায় আপনারা এটাকে সপ্তাহে 2 থেকে 3 দিন লাগাবেন। সপ্তাহে 2 থেকে 3 দিন লাগাবেন, দেখবেন 3-4 সপ্তাহ একই রকমভাবে, দেখতেই পাচ্ছেন আমি ঠিক কীভাবে এটাকে লাগাচ্ছি। হ্যাঁ, প্রথমত আপনাদের আরেকটা কথা আমি মনে করিয়ে দিই, যেটা আগে বলা উচিত ছিল, সেটা হলো আপনাদের এই জায়গাতে মেছোতার দাগ রয়েছে, ঠিক এই জায়গাটা সাবান পারেন, ফেস ওয়াশ পারেন, যে কোনো জিনিস দিয়ে প্রথমে ক্লিন করে নেবেন। কারণ হাতের মধ্যে যদি ময়লা থাকে, দাগের ওপরে ময়লা জমে থাকে, তার উপরে যদি আপনারা যে কোনো রেমেডি ইউজ করবেন না কেন, কিন্তু ভেতর থেকে ক্লিন হবে না, উপরের জাস্ট ময়লাটাই পরিষ্কার হবে। তার জন্য আগে সাবান, ফেস ওয়াশ, যে কোনো জিনিস দিয়ে ভালোভাবে ক্লিন করে নিয়ে ওই জায়গাটাকে সুতির কাপড় দিয়ে মুছে নিয়ে তারপর এই রেমেডিটাকে ঠিক এরকমভাবে ঘষতে থাকবেন। 2 থেকে 3 মিনিট ধরে এরকমভাবে ঘষে নিয়ে আধা ঘন্টা কি 1 ঘন্টা রেখে দেবেন। যদি আপনাদের হাতের কাছে সময় থেকে আরও একটু বেশি সময় এটাকে রেখে দেবেন, যাতে একেবারে শুকনো হয়ে যায় আপনাদের স্কিনের মধ্যে। আর এমন কিছু কিন্তু লেগে নেই, এই যে দেখুন জাস্ট এরকমই থাকবে। তো এটা যদি একেবারে শুকনো হয়ে যায় আপনাদের স্কিনের মধ্যে, তাহলে কিন্তু ভেতর থেকে কাজ করতে শুরু করবে আর একেবারে অল্প দিনের মধ্যে কাজ করবে। হাতের কাছে সময় থাকলে সপ্তাহে প্রত্যেক দিন ব্যবহার করতে পারেন, না হলে 2 থেকে 3 দিন সপ্তাহে এরকমভাবে ব্যবহার করবেন, আপনাদের মেছোতার দাগ একেবারেই দূর হয়ে যাবে। আপনাদের এই ভিডিও ঠিক কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেমেডি নিয়ে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।